বিপিএল থেকে গত 2 বছরে প্রায় 40 কোটি টাকা লোকসান হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের এমন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেন বিসিবির আগের কমিটির পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তার দাবি 2 মৌসুমে বিপিএল এ 40 কোটি টাকার ক্ষতির তথ্য সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অডিট ও গণশুনানির দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিপিএল এর বর্তমান কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তামিম। তিনি জানান, কোনো ফ্রাঞ্চাইজি সরে গেলে বা নিয়ম মেনে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত সেই দলের দায়িত্ব বিসিবিকেই নিতে হয়। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কল। আর এভাবেই গত 2 বছরে বোর্ডকে প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তামিম আরও জানান, বর্তমান অবস্থায় বিপিএল আয়োজন করে আর লোকসান দিতে চায় না বিসিবি। তার মতে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের লাভ হওয়ার কথা, লোকসান নয়। তাই সমস্যাগুলো ঠিক না করে শুধু টুর্নামেন্ট আয়োজন করাকে গুরুত্ব দিচ্ছেন না তারা। বিসিবি বস আরও যোগ করেন, পরবর্তী বিপিএল আয়োজন করা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে। এজন্য চলতি বছর টুর্নামেন্ট না করে আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্রাঞ্চাইজি সংক্রান্ত প্রক্রিয়াগুলো গুছিয়ে নিতে চায় বিসিবি। এদিকে চলতি বছর বিপিএল না হলে অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটিও স্বীকার করেছেন বিসিবি সভাপতি। তবে সাময়িক ক্ষতির চেয়ে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও লাভজনক বিপিএল গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে বোর্ড। এর মধ্যেই 40 কোটি টাকার লোকসানের দাবি নিয়ে তামিম ও আসিফের বিপরীত বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।